বাংলাদেশে টিকার সম্ভাব্য সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত ৫টি চিঠি এবং ১০টি বৈঠকের মাধ্যমে সতর্ক করেছিল ইউনিসেফ। সম্প্রতি রাজধানীর ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে প্রতি বছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হলেও গত বছরের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে মাত্র ১৭.৮ মিলিয়ন ডোজ হামের টিকা পাওয়া গেছে। এটি মোট চাহিদার মাত্র ১/৩। পর্যাপ্ত সরবরাহের অভাবে দীর্ঘ সময় রুটিন টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয়, যা দেশে হামের বড় আকারের প্রাদুর্ভাব সৃষ্টি করে। ইউনিসেফ স্পষ্ট করেছে যে এই সংকট কোনো অর্থ বা তহবিলের অভাবে হয়নি, বরং মূলত ক্রয় প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে সময় মতো টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ইতোমধ্যে ১,৮০,০০,০০০-এর বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। তবে অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্য প্রশ্ন তুলছেন সাধারণ জনগণ।